আর আমরা কেমন মুসলমান? বলে তেল কাজলে মাখিয়ে দিয়ে করেছিলে মা কত জোত, পরের মেয়ে পেয়েছি মা গো তুমি হয়েছ জানের ভূত। মায়ের থেকে বউকে মোরা ভালোবাসি কত, এই চরিত্রের মুসলমান ধরার মাঝে দেখা যায় শত শত। বেশি কথা বলবো না মা খালার আমার, এবার দুটো কথা বলবো, কান করে শুনুন। আল্লাহর নবী যে জায়গায় ধ্যান করতেন ওই জায়গাটার নাম হেরা গুহা। ওটা মক্কা মদিনা থেকে অনেক দূরে রাস্তা। জগৎ জননী মা খাদিজা আমার নবীর জন্য দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন। স্বামী স্ত্রী মহব্বত। আর মেয়েদের জান্নাত কোথায় ভাই? মেয়েদের জান্নাত কোথায়? একটা মেয়ের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। একটা মেয়ের জান্নাত কোথায় বললাম? স্বামীর পায়ের নিচে একটা মেয়ের জান্নাত, স্বামীর পায়ের নিচে। মা খালারা শুনুন, আমি জান্নাতটা দেখাবো, তবে ওইভাবে করিয়েন না। একটা লোক পাটের ব্যাপারী গ্রামে গ্রামে পাট কিনে একবারে লোড করে রেখেছে, মানে দাম পেলে বিক্রি করবে। এখন বক্তব্য শোনার পরে ওর স্ত্রী করেছে জানেন, ওর স্বামী বাড়িতে গিয়ে নমফুটা ধরিয়ে দেখছে কারেন্টের আলো নেই, নমফুটা ধরিয়ে আপনার স্বামী পাটের গাদাতে শুয়েছিল। বলছে এ বাদুলের বাপ, তোমার পায়ের নিচে জান্নাত আছে একটু দেখি। আর আপনার পাটের ফাঁসাতে আগুন লেগে জি মা গো ভাগ্য করে আপনার গোটা বাড়ি পুরে ছাই হয়ে গেল। কমিটিটা আমাকে ফোন করে বলছে মৌলানা কত দূর পৌঁছালেন? বলে আমি তো সীতেশনগর ঘাট পার হয়ে গেছি ভাই, সামনে আর 8 কিলোমিটার হবে বাড়ি পৌঁছে যাব। তো বলছে আপনার বক্তব্য আজকে দুর্দান্ত হলো, কিন্তু আপনার বক্তব্যে একটা বাড়ি পুরে ছাই হয়ে গেছে। বলে ভাই আমি তো আগুন লাগাইনি, কিভাবে লাগলো? বলছে আপনি যে বলেছেন মেয়েদের জান্নাত স্বামীর পায়ের নিচে, এখন ও সোহদা মেয়ে হুসমোটা মেয়ে ওর স্বামীর পায়ের নিচে জান্নাত দেখতে গিয়ে নমফু ধরিয়ে পাটের ফাঁসার কাছে লাগিয়ে দিয়েছে। আর ঘরে পাটখড়ি বেড়া উপরে টালের চাউরি, বাড়িটা পুরো একাকার হয়ে গেছে। ওইভাবে জান্নাত পাওয়া যাবে না। আমি দফরপুরের মা বোনদের জান্নাত দেখাবো কেমন করে পাওয়া যায়। মা ঈসা থেকে বর্ণিত রয়েছে, মা ঈসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে তার স্বামীর হক কিভাবে আদায় করবে? একটা মেয়ে তার স্বামীর হক কিভাবে আদায় করবে? আল্লাহর নবী বললেন আয়েশা রে, কোন স্বামীর শরীরে যদি ঘা ফোট হয়, ওই ঘা ফোট যদি পেকে যায়, পুঁজ হয়ে যায়, হাত দিয়ে নয় আয়েশা রে, জিভ দিয়ে চেটে চেটে যদি পরিষ্কার করে, তবু তার স্বামীর হক আদায় হবে না। একটা স্বামী তার বাড়িটা সংসারটাকে কন্ট্রোল করার জন্য, সুখে রাখার জন্য জীবনের সঙ্গে ঝুঁকি রেখে বাজি রেখে 3 তলা 4 তলা বিল্ডিং এর উপরে কাজ করে না? করে না? জোরে বলেন করে না? করে না? যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, ডেড বডি বাড়ি আসবে। সুবহানাল্লাহ। ওই মায়েদের ভাবা উচিত, ওই মেয়েদের চিন্তা করা উচিত যে আমার স্বামী রং মিস্ত্রি, আমার স্বামী রাজমিস্ত্রি, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে ইট বালি সিমেন্ট পাথর তোলে আমাকে খুশি করার জন্য, আমার ভালাইয়ের জন্য, আমার ছেলে মেয়ের ভালাইয়ের জন্য। কিন্তু সুবহানাল্লাহ, আমার মা বোনেরা এমনটা ভাবে না। ও মা খালার আমার, স্বামী কি জিনিস? স্বামী কার নাম? একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে। এটা আপনাকে বাস্তবে দেখাবো। আবু তালহা বলে একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের। তো আবু তালহা সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন, তো ওর ছেলেটা অসুস্থ ছেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যেদিন জিহাদ করে বাড়ি ফিরবে সেদিন ছেলেটা মারা গেছে। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না, কাছেদ মানে ঘোষক যাকে বলা হয়, এলান করে জানিয়ে দিত আজকে ও মায়েরা জেহাদিরা বাড়ি থেকে বা বিদেশ থেকে বাড়ি আসবে। নবী বলেছেন মারে ও দফরপুরের মায়েরা, তোমার স্বামী যখন বিদেশ থেকে আসবে তখন মুখটা ফ্রেশ করবে, ভালো কাপড়টা পরবে, তোমার মাথায় তেল লাগাবে, তোমাকে দেখে যেন নায়িকার মতো লাগে, স্বস্তিকার মতো মনে হয়, কোয়েলের মতো মনে হয়। কিন্তু হাই রে হতভাগী, স্বামী যখন বাড়িতে থাকে তখন মাথায় তেল দেয় না, ভালো কাপড়টা পরে না, মুখটা ফ্রেশ করে না,
যখন খালাইতো ভাইয়ের বিয়েতে যায়, মামাইতো ভাইয়ের বিয়েতে যায়, তখন ছমছমা চমছম নাকি বলছে না? বিয়ের বাড়ি গেলে পরে সেজে খুঁজে সুবহানাল্লাহ, আর যুবকেরা বলে ইস একটা মাল গেল রে। বাস্তব বলছি, হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন কোন মেয়ে সাজতে পারে তার স্বামীর মন জয় করার জন্য, তোমার এমনভাবে সাজবে তোমার ছোট বোনটার দিকে যেন তোমার স্বামীর নজর না যায়, নজর না যায়, এমনভাবে সাজবে তোমাকে যেন তোমার স্বামী তোমাকে দেখে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আমার মায়েরা বোনেরা করে, ওর স্বামী বাড়িতে থাকলে পুরানো কাপড় ছাড়া পরেই না, ওটা কি বলছে না? পুরনো কাপড়, মাথায় তেল নেই, আর শুধু কাজ নেই, ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। মা খালার আমার, আবু তালহা নবীর স্বামী যুদ্ধের ময়দানে গেছে, যেদিন যুদ্ধ করে বাড়ি ফিরবে ছেলেটা মারা গেল। হায়রে জান্নাতি মেয়ে, মেয়ে ছেলেটাকে যে গোসল দিয়ে কাফন পরিয়ে চাদরে ঢেকে পাশের ঘরে রেখে দিল। স্বামী বাড়ি এলো রাত্রিবেলা, অনেক দিন পরে স্বামীকে কাছে পাইনি, স্বামী স্ত্রীতে দুজনে মেলামেশা করলো, ফরজ গোসল করলো, রান্না করে এনে খেতে দেওয়া হয়েছে। বিবিকে বলছে, বিবি রে আমাদের ছেলেটা কয়, আদরের ছেলেটা দেখতে পাচ্ছি না কেন? বিবি বলে, স্বামী গো সে খেয়ে নিয়েছে, তুমি খেয়ে নাও। খাবারগুলো তুলে তুলে দেওয়া হলো। যখন স্বামীকে পেট ভরে খাইয়ে দেওয়ার পরে পেট শুকে তো জাহান শুকে, আবু তালার বিবি বলছে, স্বামী গো একটা কথা আমি তোমাকে বলছিলাম। বলছে কি কথা? বলে তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয় তুমি কি করবে তাই বলো। বলে আমরা মুসলমান, মুসলমানেরা আমানতের খেয়ানত করে না, আমি যার মাল তাকে জমা দিয়ে দেব। যুক্তি তর্কে স্ত্রী স্বামীকে হারিয়ে দিল, পাশের ঘরে নিয়ে গেল যেখানে ছেলেটা ঘুমিয়ে গেছে, আর জীবনে জাগবে না। চাদরটাকে সরিয়ে দিয়ে বলা হলো, স্বামী গো এই দেখো ছেলে দেওয়ার মালিক আল্লাহ, যে আল্লাহ আমাদের ছেলে দিয়েছিল সে আল্লাহ আমাদের ছেলে নিয়ে নিয়েছে, যার মাল সে নিয়ে নিয়েছে। ইন্নাল্লাহা মা সাবিরিন, কি ধৈর্য তাদের মধ্যে ছিল। জান্নাত এমনি পাওয়া যাবে না। জি, আমার রাসূল ফজরের নামাজ মসজিদে পড়তে গিয়ে হযরতে জিবরিল আমিন দ্বারা আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আবু কি বলছেন আবু তালহাকে জানিয়ে দিন তারা স্বামী স্ত্রী দুজনে জান্নাতি। আমার রাসূল মসজিদ নববীতে এসে আবু তালহাকে বলছেন, আবু তালহা তোমরা স্বামী স্ত্রী দুজনে কি এমন আমল করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, এইমাত্র জিবরিল আমিন জানিয়ে গেল তোমরা দুজনে জান্নাতি, দুজনে জান্নাতি। প্রাণের খালার আমার, মায়ের আমার, বোনের আমার, সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার বোঝা গেল একটা মেয়ের জান্নাত তার স্বামীর পায়ের নিচে। মা এসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ চেটিয়াল ময়দান ফাঁকা জায়গা, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটা ঝড় এলো, একটা বাতাস এলো, সেই ঝড়ে সেই বাতাসে আমি আয়েশা আমার মাথার কাপড়টা পড়ে গেল। আল্লাহর নবী আয়েশাকে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন আর বললেন, আয়েশা রে মেয়েদের মাথার ছাতি হচ্ছে তার স্বামী, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই, যার স্বামী নেই তার মাথার ছায়া নেই। আয়েশা রে আমি আল্লাহর নবী দুনিয়া থেকে আড়াল হয়ে যাব, তুমি বিধবা হয়ে যাবে, বেওয়া হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, কেউ বুঝতে বাকি থাকলো না। মা খালার আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটা মহল্লায় গেলেন, আর সে একটা বাড়িতে বললেন, মা কে আছো গো? তো বাড়ি থেকে একটা মহিলা বেরিয়ে এসে বললো, কে আপনি? বলে, আমি ইয়ামান থেকে এসেছি। বলে, কি ব্যাপার? বলে, তোমার স্বামী বাড়িতে আছে? মেয়েটা বলল, জি না, স্বামী বাড়িতে নেই। বলে, কোথায় গেছে? বলে, আমার স্বামী ইসলাম প্রচার দিনের কাজে গেছে। বলে, কবে আসবে? বলতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর বললেন, মা তোমার স্বামী যে বাড়িতে নেই কিভাবে সংসারটা চালাও? মেয়েটা কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো, বলল, স্বামীর অবর্তমানে কোনো
দিন চুলো জ্বলে, কোনো দিন জ্বলে না, কোনো দিন খেতে পায়, কোনো দিন পায় না। ইব্রাহিম নবী বললেন, মা ভুলে যেও না আমি ইয়ামান থেকে এসেছি, তোমার স্বামী যেদিন বাড়ি আসবে সেই দিনই তৎক্ষণাৎ সব কথা বলার আগে একটা কথা বলিও, ভুলে যেও না তোমার স্বামী এলে বলিও ঘরের চোকাটা পাল্টাতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর কিছুদিন পরে সেই মহিলার স্বামী এলো। মহিলার স্বামী কে জানেন? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে। বলল, আপনার খোঁজে একটা লোক এসেছিল ইয়ামান থেকে, এই বড় দাড়ি, চুলগুলো পাকা। জি। আর সে বলল ঘরের চোকাটা পাল্টাতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বিবির হাতটা ধরে কাঁদতে লাগলো, বিবি রে তুমি কি সর্বনাশ করেছ, যার সামনে নাশুকরি করেছ সে হচ্ছে আমার বাপ ইব্রাহিম পয়গম্বর। আমার বাপের সামনে নাশুকরি করেছে বলে আমার আব্বা তোমার মতো নাশুকরি মেয়েকে তালাক দিতে বলেছে। আল্লাহর কাছে দুটো জিনিস দামি, শুকুর করা দিল আর জিকির করা জবান। সুবহানাল্লাহ। পুরুষের চাইতে মেয়েরা বেশি নাশুকরি করে। বলে কেমন নাশুকরি করে? ওর 36টা ব্লাউজ থাকলে 18টা শাড়ি একবারে আলমারিতে আঁটে না, তবুও যদি কোনো ফেরিওয়ালা দেখে তো বলে এখানে নামাও। আপনাদের দেশের মেয়েরা মনে করে না? বলে এখানে নামাও। এবারে সেবারে সবাই এসে একবার লন্ড ভন্ড করে ও বাজারে তপন মার্কেটে যে রেটে কিনতে পায়নি তার থেকে আরও 5 টাকা কম বলবে। এটা বাস্তব বলছি আপনাকে। মা খালার আমার, বোনেরা আমার, ফজল খরচ করবেন না রে মা। আল্লাহর নবী ফতেমার বিয়ে দিলেন। নবীর 4টা মেয়ে ছিল। কটা মেয়ে ছিল বললাম? রসুলের 4টা মেয়ে ছিল। একটা বড় মেয়েটার নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার বিয়ে হলো হজরতে আলীর সঙ্গে। আলী গরিব মানুষ। আল্লাহর নবী বললেন, বেটি রে আলীকে এমন আবদার করিস নে রে মা, যা আলী তোকে দিতে পারবে না। আলীর মন ভেঙে গেলে তোর জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। আলীর মন ছোট হয়ে গেলে তোর জান্নাতের ঘরখানা ছোট হয়ে যাবে। শুরু হলো ফতেমার সংসার। জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে দাগ পড়ে গেছিল, মশকে পানি বয়ে বয়ে কাঁধে দাগ পড়ে গেছিল। এখন যদি কোনো মেয়েকে 5 কিলো গম এনে বলে জাঁতাতে ঘুরিয়ে আটা করতে হবে, ভাত খাবে ও? বলে তোমার আটা তুমি খাও, আমি বাপের বাড়ি চললাম। নাকি বলছেন? আমি বাপের বাড়ি চললাম। জি। আজ কত সুবর্ণ সুযোগ। ট্যাপ বাড়িতে একবারে কি বলছেন, যেখানে রান্নাশালা থেকে শুরু করে একবারে বাথরুম পর্যন্ত, নাকি বলছে না, যেখানে পাইপ লাইন নিয়ে যাবেন সব জায়গায় যাবে। আর মরুভূমি, আরও মরুভূমি দেশ, পানি মাইলের পর মাইল। জি। মশক মানে চামড়ার তৈরি, মশকের চামড়ার ফিতাতে মা ফতেমার দাগ পড়ে গেছিল। সুবহানাল্লাহ। একদিন আলী বললেন, গনিমতের মাল তোমার আব্বা পার্লামেন্টে বিলি বন্টন করবে, আমি গরিব মানুষ, তোমার সংসারের কাজে আসবে, একটা দাসী হেল্পার হিসাবে তুমি যাও, নিয়ে আসবে। আল্লাহর নবীর মেয়ে ফতেমা গেলেন পঞ্চায়েতে, দেখলেন অগণন লোক, লোকে ঠাসাঠাসি, আমি বেপর্দা হয়ে যাব, সবাই আমাকে দেখে ফেলবে, বলবে এটা হাসানের মা, এটা হুসাইনের মা, এটা আলীর স্ত্রী, এটা নবীর মেয়ে ফতেমা। ফতেমা মুখ ঢেকে বাড়ি চলে এলেন। রাসূল দেখলেন আমার মেয়ে মাঝপথ থেকে ঘুরে গেল কেন? মাল বিলি করে করে শেষ হয়ে গেল। আমার রাসূল ফজর, জি, সন্ধে হতে না হতে ফতেমার বাড়ি গেলেন। বলছে, বেটি তুমি গেছিলে আর ঘুরে এলে কেন? বলছে, আব্বা যাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের দাগ পড়ে গেছে, মশকে পানি বয়ে বয়ে কাঁধে দাগ পড়ে গেছে। আপনার জামাই বলেছিল একটা দাসী নেওয়ার জন্য, তাই আমি লোকের ভিড়ে বেপর্দা হয়ে যাব বলে আব্বা গো আমি ফিরে এসেছি। নবী বলছেন, বেটি রে তোমাকে এমন একটা দাসীর কথা বলে
বলে দেব, যে দাসে দুনিয়ায় কাজ দেবে আখেরাতেও কাজ দেবে। মা রে ফতেমা, যখন তুমি থালা মাজবে, বাসন মাজবে, উটের গোহাল নেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবে, তসবিহগুলো পড়বে, সুবহানাল্লাহ। আর আমাদের বাবনেরা বলে এই ছোট মোবাইল আর কতদিন থাকবো, একটা বড় মোবাইল কিনে দিতে পারো না? জি নাকি বলছেন? ওয়াদের বাড়িতে একটা এত বড় এলসিডি, যে আমাদের মোবাইল টিভিটা কবে থেকে রিচার্জ নেই, রিচার্জটা করে দিতে পারো না? আমাদের মা বোনরা এরকম করবে। মা খালার আমার, বোনের আমার, জান্নাত অত সোজা নয়। জান্নাত পেতে গেলে আপনার আদর্শটা ফতেমার মতো হতে হবে। আপনার ব্যবহারে যেন আপনার স্বামী কষ্ট না পায়, শব্দ না করে। যে একটা স্বামী কত কষ্ট করে জানেন? একবার বলবেন আপনার স্বামীকে যে তুমি তো রাজমিস্ত্রি করো, কেরালায় থাকো, একবার আমাকে নিয়ে চলো না। যে তুমি শুনেছি আসানসোল দুর্গাপুরে কাজ করো, আমাকে একবার নিয়ে চলো। দেখবেন যে আপনার বাপ 40,000 টাকা দামের শিশু খাটের খাট দিয়েছে, সে খাটের পরিবর্তে আপনার স্বামী জি সিমেন্টের চট বিছিয়ে একটা নরম ইট নরম হয় নাকি, হ্যাঁ, একটা নরম ইট মাথায় দিয়ে 6 মাস বছর খাটিয়ে ফোন করে বলে, সেলিনার মা, মালিক টাকা দেয়নি, ঈদে যেতে পারলাম না, মনে কিছু করিও না, 10,000 পাঠিয়েছি, এ থেকে তুমি সব কিছু ম্যানেজ করে নিও। আমি ইনশাআল্লাহ কুরবানির 2-5 দিন আগে যাব, কুরবানির 2-5 দিন আগে যাব। আর আমার বোন জি মোবাইলটা হাতে নিয়ে বলে, তোমার ভাই এলো না, চলো একটু ঘুরে আসি। জি কোথায়? ছায়ের পাহাড় মণিগ্রাম। জি একটা অন্য ছেলের সঙ্গে আজকের মুসলমান মেয়েরা যে তার স্বামীকে লুকিয়ে ছুপিয়ে বন্ধুরে আমার পরক্রিয়া করে। এটা আপনাদের দেশের মেয়েরা করে না, কিন্তু অহরহ আমরা সোশ্যাল মিডিয়ায় মোবাইলে দেখছি, এগুলো হচ্ছে না, করে না বলেন? জি আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। জি 18 বছর শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে থাকার পরে সব হালাক হয়ে গেল, সবাই চলে গেল, বিবি রহিমা যায়নি। আজ স্বামী ভোকা থাকবে, অনাহারে থাকবে। যে পাড়ায় গেল, কেউ কাজ হলো না। একটা ইহুদির মেয়েটিকে বলল, বোন আমার স্বামী অনাহারে থাকবে, আমার স্বামী 18 বছর ধরে শয্যাশায়ী পড়ে রয়েছে, কিছু খাবার নেই বোন। ইহুদির মেয়েটা বলল যে তোমার যদি মাথার চুল কেটে দাও তবে আমি তোমাকে দিতে পারি। কানের কানবালা নয়, গলার হার নয়, নাকের নাকমাছি নয়, সোনার নয়। মেয়েদের সৌন্দর্য সবচাইতে হচ্ছে মাথার চুল। যার মাথার চুল নেই সেই মেয়েটা যতই সুন্দরী হোক, কোনো একটা ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে না, বিয়ে করতে রাজি হবে না। এটা মেয়েদের সবচেয়ে আল্লাহর কাছে নিয়ামত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই নিয়ামতটা তোমরা ঢেকে রাখবে। আজকে আমার মা বোনেরা সুবহানাল্লাহ, চুলের বাহার, খোপার বাহার, ক্লিপের বাহার, জি ভাসুর শ্বশুর, জি কোনো কিছুই, আলেম হাফেজ কারি মৌলানা কাউকে পরোয়া করে না, খেয়াল কষে চলে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, জিবরিল আমিন এই মেয়েগুলো কারা যাদের মাথাটা পাহাড়ের মতো গম্বুজের মতো বড়, আর মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তাদের গায়ে আগুন জ্বলছে? রাসূলকে বলছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার আখেরি জামানার শেষ নবী, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা যারা পর্দা করতো না, যে মাথায় কাপড় দিত না, পর্দা প্রস্তুতিতা করতো না, গায়ে চাদর দিত না, নিজের রূপ লাবণ্যের বাহার দেখিয়ে রাস্তায় চলাফেরা করতো, এরা ওই সমস্ত মহিলা। খালার আমার, মায়ের আমার, ইসলাম পর্দার বিধান বলেছেন মুসলমান মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আর কি বলেছেন? তোমরা স্বামীর তাবেদারি করবে, স্বামীর কথা মতো চলবে। মা খালার আমার, বোনেরা আমার, যে আমার বোনেরা হয়তো কষ্ট পাবে, কিন্তু ভাই গো আপনাকেও ভালো হতে হবে, আপনাকেও ভালো হতে হবে। আপনি কর্ম করবেন না, লটারির টিকিট কেটে টাকার আশায় বসে থাকবেন, নাকি বলছেন? লটারির টিকিট কেটে টাকা পাবো বলে বসে থাকবেন, আর গাঁজা খেয়ে বাড়ি আসবেন। আপনাদের দেশে ছেলেরা মনে খায় না, গাঁজা খেয়ে বাড়ি আসবেন, মদ খাবে, আর তুমি রোজগার করবে না, বউকে ভালো খাবার চাইবে। মা খালাদের বলছে ওই রকম স্বামী যদি হয় দুবেলা মুড়া ঝাঁটা মারবেন, মুড়া ঝাঁটা দুবেলা দেখাবেন ওকে। জি ঘটনা হচ্ছে এই সংসার সুখে রমণীর গুণে উভয়কে ভালো হতে হবে, উভয়কে ভালো হতে হবে। রাত মনে হয় অনেক হয়ে গেছে, সেই দিকে লক্ষ্য রেখে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে চললো। আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আয়েশ আরামের জন্য সৃষ্টি করেছেন।